মল্ল রাজধানী বিষ্ণুপুরের উৎপত্তির ইতিহাস 1000 বছরের বেশি। 1000 বছরে প্রায় অর্ধশতকের ওপর রাজাগণ বিষ্ণুপুরের রাজসিংহাসনে বসেছেন, রাজত্ব করেছেন, প্রজাপালন করেছেন, দেশ জয় করেছেন। কখনো আধ্যাত্মিকতায় উন্মুক্ত হয়ে প্রজাদের মধ্যে সেই চেতনার স্ফুরণ ঘটিয়েছেন, কখনো মন্দির সৌধ নির্মাণ করে বিষ্ণুপুরের স্থাপত্য শিল্পের নিদর্শন সুদূর প্রসারী করেছেন, কখনো আবার সাহিত্য সঙ্গীত প্রতিভার প্রতিষ্ঠা করে বিষ্ণুপুরকে বঙ্গ তথা ভারতবর্ষের বৃহৎ ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের আসনে বসাতে সচেষ্ট হয়েছেন। মল্ল রাজাদের বংশানুক্রমিক দীর্ঘদিনের শাসনে বিষ্ণুপুর যে একটি আদর্শ রাজধানী হিসেবে গড়ে উঠেছিল সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু বিষ্ণুপুরের পূর্ণাঙ্গ ইতিহাস যেটুকু পাওয়া গেছে তার বেশিরভাগ অংশই কিংবদন্তি বা লোকগাথা থেকে নেওয়া। তবে সবচেয়ে বড় প্রমাণ বিষ্ণুপুরে মাকড়া পাথর বা টেরাকোটার মন্দির সৌধ এবং তার গায়ে আটকে থাকা স্মৃতিফলকগুলি। তবে দীর্ঘ কয়েকশো বছর ধরে বিষ্ণুপুর বা মল্লরাজ্য যে বেশ জাঁকজমকপূর্ণভাবে চলেছিল এবং ভারতবর্ষের আরও 5টা রাজ্য বা রাজপরিবারের মতন দেশের মূল ইতিহাসের সাথে বিষ্ণুপুর মল্লভূম বা মল্ল রাজাগণও অঙ্গাঙ্গিভাবে জড়িত, সেসব কথা ইতিহাস আজও আবিষ্কৃত হয়নি। মহারাজা বীরহাম্বীর রাসমঞ্চ অভিনব শৈলের স্থাপত্যটি আনুমানিক ইংরাজি 1600 খ্রিস্টাব্দে স্থাপন করেন। পিরামিড আকৃতি সৌধটি বাংলার আর কোথাও দেখতে পাওয়া যাবে না। এই মন্দির সৌধটিকে নির্দিষ্ট কোনো দেবতাকে প্রতিষ্ঠিত করা হয়েছিল বলে জানা যায়নি। তবে এখানে বিষ্ণুপুরের বিভিন্ন মন্দিরের রাধাকৃষ্ণের মূর্তি আনয়ন করে যে বিশাল রাজ উৎসব পালন করা হতো সে বিষয়ে সন্দেহ নেই। বর্তমানকালেও এই বিশালাকার সৌধটি মাথা উঁচু করে বিষ্ণুপুর মল্ল রাজাদের গৌরবান্বিত অধ্যায়ের কথা দূরাগত পর্যটকদের কাছে ঘোষণা করছে। বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মন্দির শহরটি আপনাকে তার দুর্দান্ত ঐতিহ্য, গর্বিত সংস্কৃতি, উজ্জ্বল স্থাপত্য এবং পোড়ামাটির গল্পগুলি দ্বারা স্বাগত জানায়। আদিমল্ল মল্ল রাজবংশ প্রতিষ্ঠা করেছিলেন। 10ম মল্ল রাজা জগৎ মল্ল তার রাজ্য বিষ্ণুপুরে স্থানান্তরিত করেছিলেন। বাংলায় পাথরের স্বল্প সরবরাহের কারণে পোড়ামাটির ইটগুলি বিকল্প হিসেবে এসেছিল এবং বাংলার স্থপতিরা টেরাকোটা নামে পরিচিত একটি সুন্দর কারুকাজের নতুন পথ খুঁজে পেয়েছিলেন। সপ্তদশ শতাব্দীতে পোড়ামাটির শিল্পটি সর্বোচ্চ শিখরে পৌঁছেছিল। রাজা জগৎ মল্ল এবং তার বংশধরেরা পোড়ামাটির ও পাথরের শিল্প দ্বারা নির্মিত অসংখ্য মন্দির নির্মাণ করেছিলেন। মল্লভূম নামে পরিচিত এই শহর কুটির শিল্প ও হস্তশিল্পের জন্য বিখ্যাত। এই শহরে বেশ কিছু পুরাতন শিল্প আজও তাদের অস্তিত্বকে বাঁচিয়ে রেখেছে। এমনি কিছু শিল্প হল দশাবতার তাস, পোড়ামাটির নানান রকম শিল্পকর্ম, নারকেল খোলার দ্রব্য, শাঁখের গহনা, ঘর সাজাবার দ্রব্য, মাটির প্রতিমা, মাটির হিঙ্গলি পুতুল, বরবৌ পুতুল, মাটির ও কাঠের পুতুল, শোলার টোপর, প্রতিমার সাজ, বেলখোলার মালা, সুন্দর কারুকার্য করা ঘট, বাটি ও লণ্ঠন, আরও অনেক জিনিস। শাঁখের দ্রব্য প্রধানত বানানো হয় শাঁখারি বাজার পাড়াতে। এছাড়াও দশাবতার তাস ও ওই পাড়ার ফৌজদার পরিবারের নিজস্ব শিল্প। গোপালগঞ্জ এলাকা, স্টেশন রোড ইত্যাদি অঞ্চলের লণ্ঠন শিল্পীদের অসাধারণ লণ্ঠন শিল্প আজও লোকেদের বিস্মিত করে। পিতলের বাসন শিল্পও বিষ্ণুপুরের একটি পরিচায়ক। এছাড়া বিষ্ণুপুরের জগৎবিখ্যাত বালুচরী শাড়ি তো আছেই।